মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস বিপুল জনবল নিয়োগের উদ্যোগ নেওয়ায় অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসনের গণবিতরণ পরিকল্পনা বাস্তবায়নে আইস 10,000 পর্যন্ত নতুন এজেন্ট ও সহায়ক কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এর ফলে ভবিষ্যতে আরও বেশি অভিবাসী ধরপাকড় ও বিতরণের আশঙ্কা তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, চড়া বেতনে এই নিয়োগের ফলে বিপুল সংখ্যক মানুষ আইসে যোগ দিবে এবং তাদের প্রধান দায়িত্ব হবে মাঠে নেমে অভিবাসীদের শনাক্ত, আটক ও দেশ থেকে বিতরণ করা। এতে অপ্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ অভিবাসী পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে আইসের নিয়োগে বয়সীমার বাধা তুলে নেওয়া হয়েছে, ফলে 18 বছর ঊর্ধ্বে যে কেউ আবেদন করতে পারছেন। এতে জনবল বাড়ানো আরও সহজ হয়ে যাচ্ছে। সমালোচকদের মতে এই সিদ্ধান্ত কেবল আইসের শক্তি বাড়াবে এবং অভিবাসীদের জন্য ভয় ও অনিশ্চয়তা আরও গভীর করবে। অভিবাসী অধিকার কর্মীরা বলছেন, নতুন এজেন্টদের নিয়োগ মানে গ্রেফতার অভিযান আরও ঘন ঘন চালানো হবে। তাদের ভাষায় প্রতিটি নতুন নিয়োগ মানে আরও একটি পরিবার ভাঙনের শঙ্কা।